জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য জানাবো। যেহেতু এবছরে সায়েন্স আর্টস কমার্সের অসংখ্য শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বিভিন্ন কলেজে ভর্তি হবেন, তো অনেকে কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার কিন্তু সুযোগ পাবেন। এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট কবে দিবে, পাশাপাশি দ্বিতীয় মেধা তালিকার পরে রিলিজ স্লিপের মাধ্যমেও আপনারা কিন্তু বিভিন্ন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তো রিলিজ স্লিপটা কি বা রিলিজ স্লিপের মাধ্যমে আপনি কতগুলা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন বিস্তারিত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এজন্য সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অলরেডি কিন্তু আপনাদের প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং প্রথম মেধা তালিকার আবেদন বা ভর্তির চূড়ান্ত ভর্তির প্রক্রিয়াটা কিন্তু চলমান আছে। এই প্রথম মেধা তালিকায় যারা আপনারা সিলেকশনে টিকছেন তাদের অবশ্যই এই 5 থেকে 17 তারিখের ভিতরে ভর্তি ফর্ম অনলাইনে ফিল আপ করতে হবে এবং 6 থেকে 18 মের ভিতরে আপনি যেই কলেজে চান্স পাইছেন সেই কলেজে যেয়ে কিন্তু আপনাকে চূড়ান্ত ভর্তি যে কার্যক্রমটা আছে সেটা সম্পূর্ণ করতে হবে। এবং এটা নিয়ে কিন্তু বিস্তারিত এর আগের ভিডিওগুলোতে আলোচনা করছি। আজকে মিলে আলোচনা করব এই প্রথম মেধা তালিকায় যারা চান্স পাননি তারা কিন্তু দ্বিতীয় মেধা তালিকায় চান্স পাওয়ার সুযোগ পাবেন। এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কবে দিবে এটা নিয়ে কিন্তু আমরা মিলে ডেইলি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ একটা আপডেট পাইছি। ডেইলি ক্যাম্পাসের তথ্য অনুযায়ী আমরা যেটা জানতে পারতেছি যে আপনাদের এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশিত হবে হলো ঈদের ছুটির আগেই। আপনাদের এই দ্বিতীয় মেধা তালিকা যেটা আছে এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট দেওয়ার একটা ভালো সম্ভাবনা আছে। যেহেতু আপনাদের সামনে আমাদের ঈদ 28 মেতে অনুষ্ঠিত হবে, তো এই 28 মের আগেই মানে 25 তারিখের আগেই আশা করা যাচ্ছে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা দিবে। যেহেতু প্রথম মেধা তালিকার যে কার্যক্রম সেটা 18 মে শেষ হচ্ছে, তার মানে 20 তারিখ থেকে 25 তারিখের ভিতরে আশা করি আপনি দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট পেয়ে যাবেন। তো যারা প্রথম মেধা তালিকায় চান্স পাননি আশা করা যায় আপনারা দ্বিতীয় মেধা তালিকায় একটা কলেজের একটা সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ পাবেন। এখন যারা মিলে দ্বিতীয় মেধা তালিকায়ও চান্স পাবেন না তাদের ক্ষেত্রে যেটা অপশন আছে সেটা হলো এই রিলিজ স্লিপ। এই রিলিজ স্লিপ কিন্তু দুইবার দেওয়া হয়, একটা হলো প্রথম রিলিজ স্লিপ আর একটা হলো দ্বিতীয় রিলিজ স্লিপ। তো আপনি প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকায় যখন চান্স পাবেন না তখন আপনাকে এই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে। এই প্রথম রিলিজ স্লিপে আপনি 5টা কলেজে আপনি আবেদন করতে পারবেন। আপনি 5টা যে কোনো কলেজ, আপনি 5টা কলেজে আপনি যতগুলো সাবজেক্ট আছে প্রায় 15টা করে সাবজেক্টে আবেদন করার সুযোগ থাকে, সেই অনুযায়ী প্রায় 75টা সাবজেক্টে আপনি আবেদন করার সুযোগ পাবেন। তো প্রথম রিলিজ স্লিপে যখন আপনি 5টা কলেজে আবেদন করবেন সেখান থেকে আবার রেজাল্ট দিবে, সেখানে আপনি একটা কলেজের একটা সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ পাবেন। এখন প্রথম রিলিজ স্লিপেও যদি আপনি চান্স না পান সেক্ষেত্রে আবার দ্বিতীয় রিলিজ স্লিপে আপনাকে আবেদন করার সুযোগ দিবে। এই দ্বিতীয় রিলিজ স্লিপে আবার আপনি 5টা কলেজে প্রায় 15টা করে সাবজেক্টে আবেদন করার সুযোগ পাবেন, টোটাল আবার 75টা সাবজেক্টে আবেদন করার সুযোগ পাবেন। তো সেখানে থেকে আপনি যে কোনো একটা কলেজে একটা সাবজেক্টে চান্স পাওয়ার সুযোগ পাবেন। তো আপনি যদি চান্স পেয়ে যান আলহামদুলিল্লাহ আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে কলেজগুলো আছে সেই কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। আর যদি চান্স না পান সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে হবে, অথবা সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা আছে সেখানে পরীক্ষা দিয়ে আপনি চান্স পাওয়ার সুযোগ কিন্তু সৃষ্টি করতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনার রিলিজ স্লিপ নিয়ে আবেদন আপনাদের চান্স পাওয়ার একটা সুযোগ থাকবে। তবে রিলিজ স্লিপের এই প্রক্রিয়াটা শুরু হবে হলো দ্বিতীয় মেধা তালিকা যখন শেষ হয়ে যাবে তারপরে মেনলি রিলিজ স্লিপের কিন্তু আবেদনগুলো শুরু হবে। আর যখন রিলিজ স্লিপে আবেদন শুরু হবে তখন বিস্তারিত ভিডিওর মাধ্যমে আপনাদের কিন্তু সকল খুঁটিনাটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবে। এই জন্য যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, তাহলে নতুন যখন আমরা ভিডিও দিব রিলিজ স্লিপ সম্পর্কিত সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভালো কলেজে ভালো সাবজেক্টে চান্স হচ্ছে না, অনেক মন খারাপের ভিতরে আছেন, তাদের উচিত হলো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য অবশ্যই প্রস্তুতিটা নিয়ে ফেলা। যেহেতু সামনে আপনাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সার্কুলার আসবে, সামনে ভর্তি পরীক্ষা হবে এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যেহেতু পাবলিক ইউনিভার্সিটির মর্যাদা পাচ্ছে, সো এখানেও চান্স পাওয়ার মাধ্যমে আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। তো যারা যাচ্ছেন ঘরে বসে, বিজ্ঞানী শিক্ষার্থীরা ঘরে বসে ডিসিওর জন্য শতভাগ প্রস্তুতি নেওয়া,
তারা আমাদের ডিসিউ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এখানে ভর্তি হলে টোটাল 55টা রেকর্ডেড ক্লাস পাবেন। এই রেকর্ডেড ক্লাসগুলো করলে আশা করি ডিসিউর জন্য আপনার শতভাগ প্রস্তুতি ঘরে বসে কিন্তু হয়ে যাবে। এখানে যেমন আপনি সায়েন্সের জন্য ক্লাস পাবেন, পাশাপাশি এখানে সকল বইয়ের পিডিএফ পেয়ে যাবেন। তো যারা ভর্তি হবেন, কোর্স ফি যদিও 2000 টাকা ছিল, বাট 50% ডিসকাউন্টে 1000 টাকায় ভর্তি নেওয়া হচ্ছে। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য, কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুরুত্বপূর্ণ আপডেট। তো যারা এখনো চান্স পাননি হতাশ হবেন না, আশা করি পরবর্তী দ্বিতীয় মেধা তালিকায় অথবা রিলিজ স্লিপের মাধ্যমে আপনার চান্স পাওয়ার একটা সুযোগ থাকবে। তারপর যদি কোনো প্রশ্ন থাকে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত, ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।